ক্লাস 11-এর ওয়েস্ট বেঙ্গল বোর্ডের সেমিস্টার 1 ফার্স্ট পোয়েম এক্সপ্লেনেশন করব। প্রথম কবিতার বাংলা সহ মানে আমি আজকে ব্যাখ্যা করব, যেটা হচ্ছে আপন ওয়েস্টমিনিস্টার ব্রিজ। সেটা পুরো সম্পূর্ণ ডিটেলসে আজকে ব্যাখ্যা করব এবং এর থেকে নিশ্চিতভাবে আপনারা প্রশ্ন পরীক্ষার হলে কমন পাবেন। ফার্স্ট কবিতা যেটা হচ্ছে সেটি হচ্ছে কম্পোস্ট আপন ওয়েস্টমিনিস্টার ব্রিজ। এটি লেখা হয়েছিল সেপ্টেম্বর 3, 1802 সালে। এখানে লেখক বা কবি হচ্ছেন উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। এই যে কম্পোস্ট মানে হচ্ছে রচনা বা রচিত। আপন মানে উপরে। ওয়েস্টমিনিস্টার ব্রিজ, লন্ডনের একটা ব্রিজ আছে যেটির নাম হচ্ছে ওয়েস্টমিনিস্টার ব্রিজ। তার উপরে এই কবিতাটা রচনা হয়েছিল বলে এর নাম কম্পোস্ট আপন ওয়েস্টমিনিস্টার ব্রিজ। এটা লেখা হয়েছিল বা প্রকাশিত হয়েছিল সেপ্টেম্বর 3, 1802 সালে। কবি হচ্ছেন সবথেকে বিখ্যাত একটা রোম্যান্টিক যুগের কবি উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। আমি পরপর পয়েন্টস করে করে দিচ্ছি, সেটা আপনারা সবাই লিখে নেন। 1 নম্বর যেটা হচ্ছে যে এই কবিতাটার নাম কি, কম্পোস্ট আপন ওয়েস্টমিনিস্টার ব্রিজ। ঠিক আছে, ক্লিয়ার। 2 নম্বর হচ্ছে এই কবিতাটা কত সালে প্রকাশ পায়, এটা হবে সেপ্টেম্বর 3, 1802 সালে প্রকাশ পায়। 3 নম্বর যেটা হয়েছে এই কবিতাটার কবি হচ্ছে আমাদের পোয়েট, যাকে আমরা বাংলা ভাষায় বলি কবি হচ্ছে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। 3 দাগ, পরপর খাতা পেন অবশ্যই নিয়ে বসবেন। যখনই ভিডিও দেখবেন, আমার ভিডিওগুলো দেখতে গেলে অবশ্যই খাতা পেন নিয়ে বসবেন। আর এই ভিডিওগুলোর যে পয়েন্টগুলো আমি নোট ডাউন করছি সেগুলো আপনারা নিজের খাতায় নোট ডাউন করে নেবেন। আচ্ছা, আর একটা জিনিস বলে রাখি, আমি তুমি বলে সবাইকে পরিচয় করব, ঠিক আছে? আপনি বলবো না, কারণ তোমরা আমার থেকে একটু ছোট আছো এবং যেহেতু এই বিষয়গুলোর সাথে কানেক্ট করতে গেলে আপনি বললে বেশি মানায় না, তুমি বললেই বেশি মানায়, ঠিক আছে? তুমি বলছি, দেখো তোমরা সবাই নোট ডাউন করবে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের এই যে কবিতাটা একদম পরপর যেভাবে নোট ডাউন করে যাচ্ছি, তোমরা একদম ডিটেলসে খাতা পেন নিয়ে বসে এভাবে নোট ডাউন করো। 4 নম্বরে যেটা লেখাবো সেটি হলো 4 নম্বর যেটা হচ্ছে সেটি হলো উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ এর একটা বোন আছে বা সিস্টার। ইংলিশে আমি সব কিছু বাংলা এবং ইংলিশ মিক্স করে করে লিখছি যাতে তোমাদের সুবিধা হয়। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের একটা বোন আছে, তার নাম ডরোথি ওয়ার্ডসওয়ার্থ। বানানগুলো খুব সুন্দর করে খাতায় নোট ডাউন করে লিখে দাও। 5 নম্বর, এটি একটি ইটালিয়ান সনেট। এটি কি সনেট, এটা পরীক্ষায় আসে। এটি কিন্তু শেক্সপিয়ারিয়ান সনেট নয়, এটি হলো ইটালিয়ান সনেট বা এর ফর্ম মানে এর রূপটা কীরকম, পেত্রাকান। এই যে পেত্রাকান, এর ফর্ম হচ্ছে পেত্রাকান সনেট। তুমি যদি মনে করো এটা ইটালিয়ান সনেট এবং পেত্রাকান সনেট দুটোই পাশাপাশি লিখে নাও, কিন্তু কোনো দিন যেন মাথায় না আসে যে এটা শেক্সপিয়ারিয়ান সনেট। এটা হচ্ছে সেই সময়কার যুগে দাঁড়িয়ে যে বিভিন্ন রকম সনেট লেখা হতো 14 লাইনের কবিতা, সেইটার উপর ভিত্তি করে এটা ছিল ইটালিয়ান এবং পেত্রাকান সনেট। ওকে, 6 নম্বর যেটা হলো সনেট লেখা হয় 14 লাইনে। বাংলায় সনেটকে বলা হয় চতুষ্পদী কবিতা। এটা পরীক্ষায় আসে, সনেট কত লাইনের কবিতা, একদম চোখ বন্ধ করে মেরে দেবে। 14 লাইনের কবিতা, 14 লাইন্স হচ্ছে সনেট। 7 নম্বর পয়েন্টটা হচ্ছে এই 14 লাইনের যে সনেট, এই সনেটটিকে ভাগ করা হয়েছে দু রকম পার্টে। এই যে সনেটটাকে তাহলে ভাগ করা হয়েছে 2 পার্টস। সনেটটাকে তাহলে ভাগ করা হয়েছে 2টো পার্টে। একটাকে বলা হয় অক্টেভ, যেটি হলো 8 লাইনের একটা কবিতা, আর একটা পার্ট হলো সেস্টেট, যেটা 6 লাইনের কবিতা। তার মানে 8 আর যোগ 6 সমান 14 লাইন। বুঝলেন? এখানে 8 লাইনের অক্টেভ আর একটা সিস্টেট 6 লাইনের আছে। পরীক্ষায় এটা আসে যেখানে কটা অক্টেভ কটা সিস্টেট আছে, বলবেন একটা অক্টেভ
প্লাস একটি সেস্টেট, এটা পরীক্ষায় আসে। একটা অক্টেভ প্লাস একটা সেস্টেট। সুন্দর করে যেরমভাবে নোট ডাউন করে দিচ্ছি, খাতায় নোট ডাউন করে নেন। আপনাদেরই আপনি কেন করছি, আবার তোমাদের কাজে লাগবে। 8 নম্বর দাগটা হচ্ছে, এখানে লন্ডন শহরটাকে সেলিব্রেট বা লন্ডন শহরটাকে বর্ণনা করা হয়েছে। পুরো কবিতার ভিতরে একটাই শহর হচ্ছে যেটাকে বারবার কবি মনোমুগ্ধকর বলেছেন, সেটা হচ্ছে লন্ডন শহর। ওকে। 9 নম্বর হচ্ছে, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থকে বলা হয় নেচার পোয়েট। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থকে তাহলে বলা হয় নেচার পোয়েট বা রোম্যান্টিক এজ পোয়েট। কারণ এখানটায় রোম্যান্টিক বলতে গেলে ওই যে ভালোবাসার কথা বলছে না, এখানটায় নেচারের কথা বলছে। তাহলে নেচার পোয়েট বা প্রকৃতির কবি বলা হয় উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থকে। তাহলে বলা হয় নেচার পোয়েট অথবা রোম্যান্টিক এজ পোয়েট অথবা প্রকৃতির কবি। তাহলে এখানটাকে লন্ডন শহরটাকে বেশি সুন্দর করে বর্ণনা করা হয়েছে। 10 দাগটা হচ্ছে, 10 দাগ হচ্ছে অক্টেভ। এই যে অক্টেভ প্রথম 8 লাইনকে ভাগ করা হয় যে রাইম স্কিমে, তা হলো এ বি বি এ, এ বি বি এ, আব্বা আব্বা, এ বি বি এ, এ বি বি এ। ট্রিক হচ্ছে আব্বা আব্বা বললে নিজেরাই মনে রাখতে পারবেন। 4 + 4 এখানটা হচ্ছে 8। এই যে এ বি বি এ আর এ বি বি এ, এদিক 4 এদিকে 4, তাহলে টোটালে আমরা পাচ্ছি 8 লাইন। এই যে এটাকে বলা হয় রাইম স্কিম। পরীক্ষা আসতে পারে যে এই যে 8 লাইনের অক্টেভের রাইম স্কিমটা কী হবে, তখন বলতে হবে এ বি বি এ, এ বি বি এ। 11 দাগে যেটা হচ্ছে সবথেকে ইম্পর্টেন্ট, যে সিস্টেট মানে শেষের যে 6টি লাইন, এই 6টি লাইনের রাইম স্কিম মানে শুনতে যেটা ভালো লাগে, যে রাইম স্কিমটা, এটাকে ভাগ করা হয় সিডি 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 হিসেবে, মানে 2 + 2 + 2 কত হচ্ছে 6টি লাইন। তার জন্য এটাকে বলা হয় সিস্টেট। তাহলে অক্টেভ হয়ে গেল 8 লাইন, সিস্টেট হয়ে গেল 6 লাইন। সিস্টেটের আমার রাইম স্কিম হয়ে গেল সিডি সিডি সিডি। 12 দাগেরটা বলছে, তিনি লন্ডন শহরটিকে চিত্রিত করেছেন, তিনি বলতে এখানে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। তিনি এখানটায় লন্ডন শহরটাকে চিত্রিত করেছেন সকালের শান্ত, কোমল, মনোমুগ্ধকর হিসেবে। কোমল মনোমুগ্ধকর হিসেবে তিনি তো বর্ণনা করেছেন। এইগুলোকে ইংলিশে আমরা যে টার্মটা ব্যবহার করে থাকি সেটা হলো কাম, মানে শান্ত, অ্যান্ড ওয়ান্ডার, বিস্ময়কর, সিটি অফ লন্ডন। তাহলে কবি ওয়েস্টমিনিস্টার ব্রিজের উপর দিয়ে যাচ্ছিলেন ওনার বোনের সাথে, ডরোথি ওয়ার্ডসওয়ার্থ, এবং তিনি মনোরম লন্ডনের সৌন্দর্য থেকে মুক্ত হয়ে কবিতা রচনা করে ফেললেন, যেটার নাম হচ্ছে আপন ওয়েস্টমিনিস্টার ব্রিজ। 13 নম্বরের যে আমার ইম্পর্ট্যান্ট পয়েন্ট হচ্ছে সেটা হলো, 13 নম্বরের যেটা হচ্ছে ইম্পর্ট্যান্ট, সেটা খুবই পরীক্ষায় এসেছে এবং বারবার আসবে, এর পরে আসার চান্সও আছে, যে এটা কোন মিটারে লেখা হয়েছে। এটা কিন্তু বাড়ির মিটার নয়, এটা কিন্তু এমনি মিটার, যেটা মিটারটাতে লেখা হয়, এটার নাম হচ্ছে আয়াম্বিক পেন্টামিটার। নামটা মনে রাখতে হবে আমাদের একটাই কারণে, কারণ এই নামগুলো তোমরা প্রথম শুনছো, 11 ক্লাসে উঠেছো তো, ক্লাস 11-এ যখন ফার্স্ট সেমিস্টারে, তখন এই নামগুলো খুবই ভালো করে মুখস্থ রাখতে হবে। আয়াম্বিক পেন্টামিটার। ওকে। 14 নম্বর দাগ হচ্ছে, এটা কি মুডে লেখা। কবি ওয়ার্ডসওয়ার্থ যে মুডটার ভিতরে দিয়ে এই কবিতাটা লিখেছিলেন সেটাকে বলা হয় শান্ত মুড। একটা শান্ত, ইংলিশে বলা হয় ট্রাঙ্কুইল। কি বলবে? ট্রাঙ্কুইল মুড, যার মানে হচ্ছে শান্ত। আর এটির অপর নাম হচ্ছে সিরিন অ্যান্ড সাবলাইম মুড। সাবলাইম এবং সিরিন অ্যান্ড ট্রাঙ্কুইল, এগুলোর মানে হচ্ছে শান্ত, সহজ সরল ভাষায় এই কবিতাটা লেখা হয়েছে, এবং এখানে যে মুড ব্যবহার করা হয়েছে সেটা হচ্ছে শান্ত প্রকৃতির যে সৌন্দর্য দেখে কবি মুগ্ধ হয়েছিল, সেই শান্ত ট্রাঙ্কুইল সিরিন সাবলাইম মুড। 15 নম্বরের যে দাগটা, সেটা হচ্ছে ইংলিশ অনার্স নিয়ে যারা পড়াশুনো করে তাদের জন্য খুবই ইম্পর্ট্যান্ট। এখানে সিমিলি, ওই যে আমরা একটা বই পড়েছি, ধরো ওই রেটরিক অ্যান্ড প্রসোডি, সেই বইয়ের ভিতরে আছে সিমিলি কী জিনিস। মানে হচ্ছে সিমিলি বলতে গেলে যেরকম একটা তুলনা করা বোঝায়, কার সাথে? পুরো একটা জ্যান্ত মানুষের সাথে তুলনা করা বোঝায়। যেমন এই কবিতাটা একটা জ্যান্ত মানুষের সাথে তুলনা করা হয়েছে, যেমন ওই জন্যে এই জায়গাটা সিমিলি শব্দটা একবার এসছে। তাই জন্য পরীক্ষা প্রশ্ন দিতে পারে, এখানে আইডেন্টিফাই করো দ্য সিমিলি।
সেই সিমিলি হচ্ছে এটা, দ্য সিটি উইয়ার্ডস দ্য বিউটি অফ দ্য মর্নিং লাইক এ গার্মেন্ট। গার্মেন্ট মানে এখানটায় ড্রেস। যেন মনে হচ্ছে, পাশে তোমরা বাংলাটা লিখে নাও, আমি মুখে মুখে বলছি, এই পুরো শহরটা পরে আছে একটা সকালের সৌন্দর্যের পোশাক, মানে ড্রেস। আচ্ছা, সকালের সৌন্দর্যের যে পোশাক পরে আছে, একটা সিটি কি কোনো দিন পোশাক পরে থাকতে পারে, নাকি মানুষ পোশাক পরে থাকতে পারে? নিশ্চিতভাবে মানুষ পোশাক পরে থাকতে পারে। তা এখানটা মানুষের সাথেই একটা, এই যে লন্ডন সিটিটাকে তুলনা করা হচ্ছে ড্রেস পরে আছে, যেন মনে হচ্ছে গার্মেন্ট অথবা ড্রেস। এটাকে বলা হয় সিমিলি। ক্লিয়ার করতে পারলাম? তারপরে দেখো 16 নম্বর যে পয়েন্টটা, সেটা বিশাল ইম্পর্টেন্ট। এটা ভিভিআই বলে লিখে রাখো, ভিভিআই। কারণ কি, ওয়েস্টমিনিস্টার ব্রিজ এর নিচ দিয়ে যে নদীটা বয়ে চলেছে তার নাম হলো টেমস নদী। এখানে দিয়েছি বাংলায় টেমস নদী। এটা পরীক্ষায় আসে, হাজারবার এসেছে। যখন তোমরা 2017 সাল থেকে যে সিলেবাস পেয়েছো, তার আগের সিলেবাসটা দেখবে, এইটা সম্পর্কে একটা নতুন বিষয় ছিল, সেখানে অনেক এই সম্পর্কে অনেক প্রশ্ন আছে। যদি তোমরা পুরনো প্রশ্নপত্র নিয়ে ক্যাটাগরি করো, তবে বুঝতে পারবে যে এই টেমস নদী সম্পর্কে ওয়েস্টমিনিস্টার ব্রিজে কত রকমের প্রশ্ন এসেছিল। তাহলে ওয়েস্টমিনিস্টার ব্রিজের নিচে দিয়ে যে ছোট ছোট বোট যে নদীর উপর দিয়ে বয়ে চলেছিল, সেই নদীটার নাম হচ্ছে টেমস নদী। তাহলে লন্ডনের টেমস নদী এখানটায় আমাদের ওয়েস্টমিনিস্টার ব্রিজে আছে। 17 নম্বর দাগটা হলো, 17 নম্বর দাগটা হচ্ছে এই কবিতাটির সোর্স কোথা থেকে হয়েছে, উৎস কোথা থেকে হয়েছে। এই সোর্স মানে হচ্ছে উৎস। এই উৎসটা কোথা থেকে হয়েছে? পোয়েমস থেকে হয়েছে। এই যে লেখা আছে পোয়েমস, তাহলে এই কবিতাটার উৎস হচ্ছে পোয়েমস ইন 2 ভলিউমস। দুটো ভলিউমসে ভাগ করা ছিল, সেখান থেকে হচ্ছে পোয়েমস থেকে এই কবিতাটার উৎস। 18 নম্বর দাগটা হচ্ছে এখানে স্পিকারকে বা বক্তাকে, এখানে কবি নিজেই এখানকার বক্তা বা কবি সত্তা। এখানে ইংলিশে সেটাকে বলা হয় দ্য পোয়েটিক পার্সোনা। ঠিক আছে, আমরা যত বড় হব তত নতুন নতুন বিষয় জানতে পারবো। তাহলে এখানে জানতে পারছি দ্য পোয়েটিক পার্সোনা। 19 নম্বরের যে থিমটার কথা বলবো, সেটা হচ্ছে লন্ডন নগরীর কোনো এক দিনের বা সকালের অপরূপ সৌন্দর্য। এখানটায় থিম হচ্ছে লন্ডন নগরীর কোনো এক দিনের অপরূপ সৌন্দর্য। ইংলিশে বলা হয় এক্সেপশনাল বিউটি অফ লন্ডন ইন এ সার্টেন মর্নিং। লন্ডন ছাড়া অন্য কোনো শহর নয়, বাট লন্ডনই হচ্ছে এই শহরের মেন সৌন্দর্যের একটা আকর্ষণীয় বিষয়। 20 নম্বরের যে বিষয়বস্তু, সেটা হচ্ছে এর টোন। এই যে টোনটা কীরকম? টোন মানে হচ্ছে শব্দ, আওয়াজ, উচ্চারণ। এখানে যে টোনটা ব্যবহার করা হচ্ছে, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ ব্যবহার করেছেন, সেটি হচ্ছে কাম। কাম মানে হচ্ছে শান্ত, CALM, কাম মানে শান্ত একটা টোন। কমা দিয়ে দেখো জয়ফুল। জয়ফুল মানে হচ্ছে আনন্দময়। আর একটা হচ্ছে হ্যাপি, মানে একটা খুশি খুশি ভাব হবে। এই কবিতাটা পড়লে তোমার মনে একটা প্রকৃতির প্রতি খুশি, আনন্দ, ভালোবাসা, লাইক জন্মাবে। তেমনই একটা শ্রদ্ধা জন্মাবে, সেটাই হচ্ছে ইন্সপায়ারিং, ইন্সপায়ারিং, শ্রদ্ধা জাগানো। এই জিনিসগুলো কিন্তু পরীক্ষায় আসার চান্স আছে এবং পরীক্ষায় আসবে। তাই জন্য খুব ভালো করে তোমাদের পড়িয়ে দিচ্ছি, তোমরা পড়ে নাও। 21 দাগটা দেখো, লাস্ট যে পয়েন্ট হচ্ছে 21 নম্বর পয়েন্ট। এটা ন্যারেটিভ স্টাইল কীরকম? এটা হচ্ছে উত্তম পুরুষে বর্ণিত কথন, মানে এটা উত্তম পুরুষে কথাবার্তা হয়েছে, ফার্স্ট পারসন ন্যারেটিভ। এবার চলো আমরা একদম কবিতার মেন বিষয়বস্তুর ভিতরে চলে যাই। ধরে ধরে পড়িয়ে দিচ্ছি, সুন্দর করে পড়ে নাও এবং সাবস্ক্রাইব করে রেখো বাংলা মাইন্ড চ্যানেলটাকে। এই যে বাংলা মাইন্ড, এরপরে সমস্ত রকমের তোমাদের ক্লাস 11 ফার্স্ট সেমিস্টার, সেকেন্ড সেমিস্টার, থার্ড সেমিস্টার, ফোর্থ সেমিস্টার, 12 পর্যন্ত সমস্ত ভিডিও পরপর আপলোড করে দেবো। তোমাদের যদি প্রয়োজন হয় অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো, তাহলে তোমাদের কাছে সবার প্রথম বিষয়বস্তুগুলো চলে যাবে। দেখো এই কবিতাটা আমার একটু পুরোনো বই বলে তোমাদের কোনো সমস্যা হবে না, কারণ সব বইতে একই জিনিস লেখা। ঠিক আছে, দেখো প্রথম কি বলছে, আর্থ হ্যাজ নট এনিথিং টু শো মোর ফেয়ার। পৃথিবীর কাছে আর কোনো কিছু দেখানোর মতো সৌন্দর্য নেই, যা সৌন্দর্য এখনই দেখিয়ে দিয়েছে।
এই যে তখন বলছিলাম না অক্টেভ সিস্টেম কীভাবে ভাগ করা হয়, এই দেখো এ বি বি এ, দেখতে পাচ্ছ? কারণ এর সাথে ফেয়ারের সাথে উইয়ার মানাচ্ছে। আবার বি ওয়াই বাই, আবার ম্যাজিস্ট্রি টি ওয়াই টি ওয়াই, ঠিক আছে? এগুলো যে মিনিংগুলো মিনিয়ার লাস্টে যে এই যে ভাষাগুলো পরপর মিলে যাচ্ছে, এটাকে বলা হয় তোমার ওই রাইম স্কিম। দেখো, আর্থ হ্যাজ নট এনিথিং টু শো মোর ফেয়ার, পৃথিবীর কাছে আর বেশি কিছু নেই দেখানোর মতো। কি দেখানোর মতো? সৌন্দর্য। ডাল উড হি বি অফ সোল হু কুড পাস বাই, সব থেকে বোকা হৃদয়ের মানুষ হবে সেই মানুষ যে এই সৌন্দর্যটাকে উপেক্ষা করে চলে যাবে। এখানে হি বলতে যাচ্ছে কারণ এখানে শিও তো হতে পারত। এখানে হি একটাই কারণে বলছে সেই সময় পুরুষতান্ত্রিক সমাজ ছিল, মেয়েরা তেমন সেই সময় বাইরে বেরোতো না, তাই জন্য এখানটা হি বলছে। এ সাইট সো টাচিং ইন ইটস ম্যাজিস্ট্রি, এত সুন্দর, a sight so touching in its majesty, thus this city now dot like a garment wear, এই শহরটা এত সৌন্দর্যের মনোমুগ্ধ করে ভরা এবং যেন মনে হচ্ছে পুরো শহরটা পরে আছে একটা সুন্দর পোশাক। দ্য বিউটি অফ দ্য মর্নিং, সাইলেন্ট বেয়ার, শিপস, টাওয়ার্স, ডোমস, থিয়েটার্স অ্যান্ড টেম্পলস লাইভ, বলছে সকালের যে সৌন্দর্য সেটা হচ্ছে একদম শান্ত এবং অনাবৃত্ত। এখানে শিপস জাহাজগুলো, টাওয়ার্সগুলো, ডোমস মানে ওই যে গম্বুজগুলো, থিয়েটার্স রঙ্গমঞ্চগুলো এবং টেম্পলসগুলো সবই যেন শুয়ে আছে। ওপেন আনটু দ্য ফিল্ডস অ্যান্ড দ্য স্কাই, সব কিছু আকাশের দিকে মুখ করে আছে, পুরো খোলা উন্মুক্ত আকাশ, খোলা মাঠ। অল ব্রাইট অ্যান্ড গ্লিটারিং ইন দ্য স্মোকলেস এয়ার, সব কিছু যেন পরিষ্কার বাতাসে মানে ধোঁয়াহীন বাতাসে সব যেন চকচকে এবং ঝলমলে করছে। নেভার ডিড সান মোর বিউটিফুলি স্টিপ, সূর্য কখনো এত সুন্দরভাবে কিরণ দেয় না যেটা এইবারে দিয়েছে। ইন হিজ ফার্স্ট স্প্লেন্ডারাস, সূর্য সব থেকে সুন্দরভাবে কিরণ দিয়েছে কোথায় কোথায়? ভ্যালি, উপত্যকায়, রকস আর হিলস, পাহাড় এবং পর্বতে। নেভার স আই নেভার ফেল্ট এ কাম সো ডিপ, আমি এত সুন্দর দৃশ্য, এত সুন্দর অনুভব আগে কোনো দিন করিনি যে অনুভবটা এখন আমাকে হচ্ছে, এখন আমার মধ্যে হচ্ছে। দ্য রিভার গ্লাইডেড অ্যাট হিজ ওন সুইট হুইল, নদী বয়ে চলেছে তার আপন গতিবেগে, মধুর মনোমুগ্ধকর হিসেবে। ডিয়ার গড, আমার প্রিয় ঈশ্বর, দ্য ভেরি হাউসেস সিম অ্যাসলিপ, সমস্ত বড় বড় বাড়িগুলো সব ঘুমিয়ে আছে। অ্যান্ড অল দ্যাট মাইটি হার্ট ইজ লেইং স্টিল, এবং সবথেকে বড় যে মাইটি হার্ট, সবথেকে বড় হৃদয়, যে লন্ডনের পুরো হৃদয়টা শুয়ে আছে বর্তমানে। এখানে যে আমি আয়াম্বিক পেন্টামিটারের নাম বলছিলাম না, এর আগে আমরা পেয়েছিলাম এ বি বি এ, আবার দেখো পাচ্ছি এ বি বি এ, আবার পাচ্ছি সি ডি সি ডি সি ডি, এইভাবে হচ্ছে সমস্ত অক্টেভ সিস্টেম ভাগ করা হয়েছে। আজ এই পর্যন্তই থাক, পরে আবার দেখা হবে। নতুন কোনো ভিডিও পেতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কমেন্টে লিখুন কোন ভিডিও আপনাদের দরকার, আপনি না তোমাদের দরকার, ঠিক আছে?